সাধারণ কর্মী ছিল তারাই মাপ পাবে। ওই পুলিশের সাবেক আইজি ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কাউরা কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে, কার দিক থেকে জাতি তাকাই থাকবে। সুতরাং ইবলিস ফিরাউন নমরুদদের মাফ করা হবে না, হবে না, হবে না। ইসলামের শত্রুরা আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম যাদের দিলে কোরআন নাই তারা যাবে কোথায়? আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে একা কান নেই, এর কা চোখও নেই, এদের দেহও নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। সুতরাং আমাদের দিল আছে, কান আছে, চোখ আছে, বিবেক আছে, আইডিয়া আছে, তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি 4 পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে? কটা বেশ? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কাদা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠালে কিন্তু মুনাফিক হবেন। হাত নামান। তাই আমরা হাত উঠালাম যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব তো আপনার দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেক দিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা তো হবেই, খেলা হবেই। কোন খেলা থেকে জিহাদি পিছনে পিস্টান মারেনি। সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে। কথা বলে ঠিক না ঠিক? আর এখন সবটা আমাদের লোক, সুতরাং খেলা তো আরো মজবুত হবে। তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব, যেটা সব সময় নিয়ে থাকি। সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এই মাহফিলটা করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কত খরচ হতে পারে? 1,02,000 এর মতন খরচ হওয়াটাই স্বাভাবিক। কি কথা বলেন ঠিক না ঠিক? তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে, উনি দেশে 1 লাখ, আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে 1 লাখ দেয়নি। আচ্ছা বলেন ওনারা দেবে কোথার থেকে? ওনার তো পেট চলে না। আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি 3-4 তলা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল
আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল, তাদের আগে ছিল পাকা ঘর, এখন হয়েছে কাঁচা ঘর। কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? জনগণের 2 টাকা আসলে পকেটে আর 1 টাকা দিয়ে 3 টাকা খরচ করে, আর ওনাদের জনগণের 2 টাকা পাইলে 8 আনা খরচ করে আর 1.5 টাকা পকেটে ঢুকায়। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং ওনারা মাহফিলে 2 লাখ 1 লাখ টাকা দিতে পারে, কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না। কথা বলেন? সুতরাং ওনারা দিতে পারেন নাই। ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ দিয়েছে, সেটা হচ্ছে দোয়া। ওনারা মুরব্বী, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। দোয়া করুক আল্লাহ পাক, ওনাদের দোয়া কবুল হয়েছে, কবুল হোক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই বিশাল মাহফিলে 2 লাখ টাকার ভিতরে এখনো ওনারা ম্যানেজ করতে পারেন। আমার কাছে বারবার বলতেছে, হুজুর একটু কালেকশনের দিকে যান যাতে করে আমাদের খরচের টাকাটা ওঠে। আচ্ছা বলুন, আমরা যদি এখানে 50,000 লোক এসে থাকি, তাহলে 50,000 লোক যদি 10 টাকা দেয়, তাহলে কয় লাখ হবে? 5 লাখ। এইবার কিছু কিছু কিরিফল লোক চিন্তা করতে, ওরে বাপ রে বাপ, 5 লাখ টাকা হবে, তাহলে তোরা বিরাট বড় লোক হয়ে যাবো।